ফেরিঘাটে বাসডুবি, চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান দায়ী, সড়ক পরিবহন মন্ত্রী। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানবাহনকে দায়ী করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ রোববার রাজবাড়ী পৌরসভার মিলনায়তনে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মন্ত্রী জানান, তদন্ত প্রতিবেদনে দেখা গেছে ফেরি প্রস্তুত না থাকলেও বাসটি অকারণে চলতে শুরু করে। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। অনুষ্ঠানে দৌলতদিয়া ফেরিঘাটের বাসডুবি সহ বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬২ জনের মাঝে মোট ২,৫৮,০০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। সেতুমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে চালকের অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিযুক্ত যানবাহনের কারণে। দুর্ঘটনা কমাতে সরকার বিশ্ব ব্যাংকের সহায়তায় ২,৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় চালকদের প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা ও মাদকাসক্তি যাচাই কার্যক্রম চালানো হবে। এ সময় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিও তোলা হয় অনুষ্ঠানে।